অনেক আগের কথা, একটি ছোট্ট রঙিন গ্রামে ফিন নামের একটি ছেলে বাস করত। সে ছবি আঁকতে খুব ভালোবাসত, কিন্তু তার তেমন কোনো বন্ধু ছিল না। ফিন নদীর ধারে বসে তার পুরনো স্কেচবুকে সুন্দর ছবি আঁকত, পাখি, গাছ, এমনকি পুরো গ্রাম। একদিন সে একটি ফুল আঁকছিল। হঠাৎ সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ইস, যদি আমার আঁকা ছবিগুলো জীবন্ত হতে পারত, তাহলে আমি এত একা অনুভব করতাম না। কিন্তু ফিন জানত না, তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটতে যাচ্ছে। পরের দিন সকালে ফিন ঘুম থেকে উঠে দেখল, তার ডেস্কে একটি সোনালি রঙের তুলি রাখা। আগের রাতে ছিল না। কৌতূহলবশত সে তুলিটি স্পর্শ করল, আর তার আঙুলে এক ঝলক আলো ঝলসে উঠল। এটা কি? ফিন ভাবল। তুলিটি হাতে তুলে নিয়ে উত্তেজনায় সে তুলিটি তার রঙে চুবিয়ে একটি ছোট্ট পাখি আঁকল। ছবির শেষ রেখাটি টানার সঙ্গে সঙ্গেই পাখিটি ডানা ঝাপটিয়ে উড়ে গেল। ফিন হতবাক হয়ে গেল। এটা তো জীবন্ত! সে সারাদিন নানা কিছু পরীক্ষা করতে লাগল। ফুল আঁকল, যা বাতাসে দুলছিল; একটি বিড়াল আঁকল, যা তার পায়ে ধসা খাচ্ছিল; এমনকি একটি নৌকা আঁকল, যা নদীতে ভাসতে লাগল। ফিনের জাদুকরি তুলি সম্পর্কে খবর ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। গ্রামের লোকেরা তার কাছে এসে অনুরোধ করতে লাগল। এক কৃষক তার খামারের জন্য আরও গরু চাইল, এক পাকা রুটি বিক্রেতা একটি রুটির গাড়ি চাইল, আর এক ছোট মেয়ে একটি সুন্দর ঘুড়ি চাইল। ফিন সবার জন্য আনন্দের সঙ্গে ছবি আঁকত। গ্রাম আরও জীবন্ত হয়ে উঠল, আর ফিন আর একা অনুভব করত না, কারণ এখন তার অনেক বন্ধু ছিল। কিন্তু একদিন এক লোভী বণিক এই খবর শুনে রাগে ফুঁসে উঠল। বণিকটি ফিনের বাড়িতে এসে চেঁচিয়ে বলল, ছেলে, আমাকে তোমার তুলি দাও। আমি এটা দিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাব। না, ফিন উত্তর দিল, তুলি শক্ত করে ধরে। এটা মানুষের সাহায্যের জন্য, লোভ বাড়ানোর জন্য নয়। বণিক জোর করে তুলি ছিনিয়ে নিল এবং পালিয়ে গেল। সেদিন রাতে সে সোনার থলে আঁকল, কিন্তু যখন সে থলেগুলো ধরতে গেল, তখন সেগুলো মৌমাছির ঝাঁকে পরিণত হল। ভয়ে সে ফিনের কাছে ফিরে এসে ক্ষমা চাইল এবং তুলি ফিরিয়ে দিল।